নিরাপত্তার অভাবে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। ঘটনাটি ঘটেছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সকালবেলা থেকে হাসপাতালে কর্মবিরতি শুরু করেছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। তাদের অভিযোগ, চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে রোগীর আত্মীয় স্বজনদের হাতে হেনস্থা হতে হচ্ছে, এমনকি মারধর করা হচ্ছে চিকিৎসকদের। আন্দোলনরত চিকিৎসকদের দাবি, হাসপাতালে তাদের নিরাপত্তা দিতে হবে, তারপরই তারা কাজে যোগদান করবেন। দেখুন, আজকে আমাদের বেসিক্যালি যেটা দাবি সেটা হচ্ছে যে আমরা উই হিল দ্য সোসাইটি, উই হিল দ্য পেশেন্টস, বাট যেখানে আমাদেরই সিকিউরিটি নেই সেখানে হাউ উই ক্যান হিল, হাউ উই ক্যান ফেল সেফ আওয়ারসেলভস, সেটাই আমাদের প্রথম দাবি। যে আমরা ডিউটি দেব, আমরা আপ্রাণ চেষ্টা করি মানব সমাজের কল্যাণের জন্য সর্বদা, কিন্তু আমরা আমাদের নিজেদের একটা সিকিউরিটি চাইছি, যাতে আমরা নিজেরা ব্লিড না করি, হিল করতে গিয়ে আমরা নিজেরা ব্লিড না করি। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ডিমান্ড। আর সেকেন্ড হচ্ছে আমাদের হসপিটালে 24/7 যাতে সিকিউরিটি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে অ্যান্ড পুলিশ ফোর্স পোস্টিংটা যাতে থাকে, সেটা আবার একটা ডিমান্ড আমাদের। অ্যান্ড আমরা এমএসভিপি স্যারের কাছে এসেছি এই ডিমান্ডসগুলো নিয়ে, অ্যান্ড উই আর কন্টিনিউইং আওয়ার স্ট্রাইক টিল দিস ডিমান্ডস আর নট মেট। থ্যাংক ইউ। হ্যাঁ, কর্মবিরতি রেখেছি, কিন্তু হসপিটালের এমার্জেন্সি সার্ভিস চলছে, প্রত্যেকটা ওয়ার্ডের পেশেন্ট ম্যানেজমেন্টও চলছে ঠিকভাবে। আমরা জাস্ট ইন্টার্নরা হসপিটাল থেকে স্ট্রাইক করেছি, বাট আদার হসপিটাল ফ্যাসিলিটিস আর কন্টিনিউইং অ্যাজ ওয়েল। ওকে, আমরা আছি প্রায় 95। হ্যাঁ, একটা মব এসেছিল, সেখানে আমাদের কিছু জনের উপর অ্যাসল্ট হয়েছে। সরাসরি হয়তো ফিজিক্যালি অ্যাসল্ট হয়নি, বাট দে আর মেন্টালি টর্চার্ড। ঠিক আছে, দে আর থ্রেটেন্ড। বল, আপনার নাম কি? আপনার নাম বল। আপনার নাম? আমার নাম সাবির। হ্যাঁ, সাবির মণ্ডল। দিন ভোর 3টের সময়, যেটা আমি আমার আগে যারা অনকল ডাক্তার ছিল তাদের কাছ থেকে আমি জানতে পারি, ভোর 3টের সময় একটা পেশেন্ট, মোটামুটি 30 বছর বয়সের এরকম একটা পেশেন্ট বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল। সে ভর্তি হওয়ার পরে তাকে যেখানে আমাদের এমার্জেন্সিতে ডাক্তার থাকে তারা তাকে ইসিজি করতে দিয়েছে, আরও যেটা আমাদের পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো করা হয়েছে। তারপরে তাকে আমাদের যেটা বলে ফিমেল মেডিসিন ওয়ার্ড, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পরে তাকে অ্যাডমিট করে, সেখানে আমাদের ইন্টার্ন ডাক্তার থাকে, বাকি ডাক্তার যারা থাকে তারা সবাই দেখেছে। সেটা দেখার পরে সেখানে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ট্রিটমেন্ট দেওয়ার পরে সকালে আমাদের ডাক্তারবাবুরা যারা প্রফেসর থাকে তারাও রাউন্ড দিয়েছে। সেখানে তার সমস্ত ব্লাড রিপোর্ট, তারপরে তার সিটি স্ক্যান, সেগুলো সবই করা হয়েছে। তারপরে বিকেলের দিকে তাদের অবস্থা একটু খারাপ হয়ে গেলে তারা আমাদেরকে অনকল ডাক্তারকে ডাকেন। সেখানে আমি গিয়ে অ্যাটেন্ড করেছিলাম সেই পেশেন্টকে। তার বিপি, সুগার, SpO2 সেই লেভেলগুলো সব মাপা হয়েছে, সেগুলো সবই নর্মাল ছিল। তারপরে বিকেলবেলায় আমাদের ডাক্তারবাবু আবার দেখেছেন, কিন্তু তারপরে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপরেই তাকে আমরা ডেট ডিক্লেয়ার করি। পেশেন্ট এখনই ভালো আছে, কখন যে তার একটা চেস্ট পেন নিয়ে ভর্তি হয়েছিল, তার মোস্ট প্রবাবলি EMI হয়েছিল, সে এখনই ঠিক আছে, পরে আবার খারাপ হয়ে যেতে পারে, সেটা ডাক্তারবাবুরা সেভাবে প্রেডিকশন করতে পারবেন না। তো সে যখন আমরা তাকে অ্যাটেম্প করেছিলাম তার সব কিছু রিপোর্ট ঠিক ছিল, তাকে দেখা হয়েছিল তার সমস্ত কিছু, যে SpO2 লেভেল বা ট্রপটি যেটা আমাদের হার্ট অ্যাটাক হলে করা হয়, সেগুলো সবই নেগেটিভ ছিল। তার জন্য আমাদের কোনো সেভাবে অ্যাকশন নেওয়ার কোনো কথা ছিল না, কিন্তু তবুও আমরা তাকে রাউন্ড দেওয়া হয়েছে। তার সমস্ত রকমের যেগুলো চিকিৎসা করা হয়, যেগুলো ইনভেস্টিগেশন পাঠানো হয়, সেগুলো সবই পাঠানো হয়েছিল, কিন্তু তারপরেই পেশেন্ট ডিটোরিয়েট করে এবং তার ডেথ হয়ে যায়। তারপরেই পেশেন্ট পার্টি এসে একদম আমরা মিডিয়া ডাকবো, আমরা ঝামেলা করবো, একদম 200-300 জন নিয়ে এসে আমাদেরকে ডাক্তারকে একদম মারধর করে, আমরা সেমিনার রুমে ঢুকে গেছি, সেভাবে এত একদম মব এসে অ্যাটাক করেছে বলে আমরা সেমিনার রুমে গেছি। সেমিনার রুম একদম ভাঙচুর করা, একদম জাস্ট ভেঙে দেবে এরকম একটা অবস্থা সব আমাদের। এবং 2-3টে স্টুডেন্টকে স্ল্যাপও করেছে এবং তাদেরকে মেরেওছে, তাদেরকে গালিগালাজ করেছে। তারপরে পরে যখন আমরা বাইরে দিয়ে হেঁটে যাচ্ছি তখন বলছে এই ম্যাডাম ছিল, এই ম্যাডামকে দেখে নেবো বাইরে, এই ম্যাডামকে মারা হবে, এরকমভাবে থ্রেটেন করেছে। এখন আমরা আমাদের ডিমান্ডগুলো নিয়ে এসেছি যে আমাদের এইভাবে এত পুয়ার সিকিউরিটি কেন হবে, এত 200-300 জন কীভাবে ঢুকে গেল, তাদেরকে কেন আটকানো হলো না। সেই হিসাবে আমাদের সিকিউরিটি কনসার্ন নিয়ে এমএসভিপি স্যারের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছি। আর একদম ইমিডিয়েটলি একটা পুলিশ ফাঁড়ি যাতে থাকে, যাতে এই মবগুলোকে আটকানো যায়, সব যেন মব ভিতরে একদম প্রবেশ করতে এইভাবে না করে, ডক্টরদেরকে এইভাবে যেন অ্যাটাক না করে, সেই জন্য আমরা একটা ডিমান্ড নিয়ে এমএসভিপি স্যারের কাছে এসেছি।
কর্মবিরতি রেখেছেন, কর্মবিরতি করেছেন? হ্যাঁ, আজকে আমাদের কর্মরত। কখন থেকে কর্মবিরতি? আজকে আমরা সকাল থেকে যে আমাদের ডিউটিগুলো সেখান থেকে আমরা কর্মরত আছি, যতক্ষণ না আমাদের এক্সেপ্ট এমার্জেন্সি ডাক্তারের সব জিনিসগুলো চলছে আমাদের। বাট যেগুলো আমাদের ডিমান্ড, এভাবে ডাক্তারকে মারা যদি হয় তাহলে আমরা সেভাবে সার্ভিস দিতে পারবো না, সেই ডিমান্ডটা নিয়ে আমরা এসেছি। এই কর্মবিরতি কি চলবে? অনিন্দিতা শাহ। যতক্ষণ না আমাদের যে ইমিডিয়েট ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলো যতক্ষণ না ফুলফিল হচ্ছে ততক্ষণ আমাদের এই ডিমান্ড চলবে।